আমাদের রিসিপশনে সমস্ত পেপারসের কাজ হয়ে গেল। এবারে এখানে কিন্তু আছেন আমাদের হনুমানজির বিরাজমান। আমরা এখন যাচ্ছি। এই হচ্ছে এখানকার পরিবেশ। এই যে দেখুন, ওইখানে আমাদের গাড়ি রাখা, আর এইখানে পরপর রুম। এইখানে আমরা রয়েছি, আর এই পাশেই একটুখানি হেঁটে গেলেই ক্যান্টিন। রুম টুরটা আপনাদের করিয়ে দিই। এই জাস্ট রুমে ঢুকলেই, রুম কিন্তু যথেষ্ট বড় সড়ো। আমাদের 3 জনের জন্য যে বেড দিয়েছে সাফিসিয়েন্ট। 3টে বালিশ রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, সোফা রয়েছে, এগুলো তো আমাদের লাগেজপত্র আপনারা দেখলেন। একটা টি টেবিল, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর বিশেষত এখানে কিন্তু প্রত্যেকটা রুমেই এসি, ফ্যান, 2টো করে ফ্যান আছে দেখুন। আর এখানে একটা ওয়ার্ড্রপ, টিভিও রয়েছে দেখুন। এখানে কিন্তু একটা ছোটো ডাস্টবিনও দিয়ে দিয়েছে, টিভি। এই হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিকই আছে, একেবারে বড়ও না একেবারে ছোটও না। গিজার আছে, কোমোড, এখানে বেসিন, বালতি, মগ, যাবতীয় যা থাকার শাওয়ার থেকে শুরু করে সবই আছে। এই হচ্ছে টোটাল ঘরের। সেই একটুখানি জাস্ট চোখ মুখ ধুয়ে নিয়েই মোটামুটি একটু হালকা ফ্রেশ হলাম। সকালে তো স্নান হয়ে গেছিলো। এবার যাবো একটুখানি ওশিয়ানা বিচের দিকে। আর এদিখানে ক্যান্টিনে খাবার দাবার বলা আছে। এখন ঘন্টাখানেক একটু বিচে একটু ছবি তুলবো, এসে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট হবে। দেখো এটা আর এই ছোলা মাখা। দেখুন বন্ধুরা, এই সিঁড়িগুলো একটুখানি উঠতে তো কষ্ট হবেই। আমরা দেখে নিলাম দর্শন, বিশাল জলরাশি আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে ঝাউবন, তার মাঝখান থেকে এই দেখো এখানেও রান্না করে। এর আগের বেলা যখন এসেছিলাম এরামই ছিল। দেখুন, এখান থেকে আমরা এলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই সামনেই হচ্ছে একদম বিশাল সমুদ্র সৈকত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে নিউ দীঘা বিচ। আর ঠিক এই মিডিলে আমরা রয়েছি। আর এই পারে দেখছেন, এটা হচ্ছে উদয়পুর বিচ। একদম তার মাঝখানে রয়েছি। একদিকে উদয়পুর বিচ, একদিকে নিউ দীঘা বিচের মিডিলে আমরা ওশিয়ানা বিচে আছি এখন। বিশাল জলরাশি, মনোমুগ্ধকর দৃশ্য।
টাওয়ারে বসে আছি, বসে ভিউ উপভোগ করছি। সামনে বিচ, একটু ড্রোন শট হলো। বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারটা বেশ ভালো, সমুদ্রের একদম শীতল বাতাসে আমরা পুরো একদম ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। আমরা এখন এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, আর এবার আস্তে আস্তে আবার আমাদের হোটেলের দিকে এগোবো। খুব সুন্দর পরিবেশ। নেই বাবা, তুমি এটা ডিলিট হবে। সব ছানা ডাকবো। চলো ঘরে যাই। ভাত কি চাইলে? হ্যাঁ হ্যাঁ, দুটো এক থালি ছিল, একটা ফিশ। ভাত, আলু ভাজা, ইঁচড় আলুর তরকারি, ডাল, এগ কারি, পিস একটা নেওয়া হয়েছে। এই দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড়টাও রয়েছে, বেশ ভালোই খেলাম। আমরা এসে এই দেখুন মশারি টাঙানো, একটা 1-1.5 ঘন্টার ভাত ঘুম হয়ে গেল। আর খাবার দাবারটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো ছিল। এখন ঘুম থেকে উঠে একটু মুখ হাত পা ধুয়ে নিয়ে মিসেস আর আমি রেডি, ছেলেও রেডি হচ্ছে। এবার আমরা বেরোবো। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে নিউ দীঘা বিচে। যদি দেখবো যে গাড়ি কোথাও পার্কিং করা যাচ্ছে, করে একটুখানি ঘোরাফেরা করব, করে আমাদের এই মানে যেখানে রয়েছি ওসিয়ানা বিচের পাশেই একদম ঢেউসাগর পার্কটা আছে, ওখানে এসে গাড়ি পার্কিং করে পার্কে ঘোরাঘুরি করে রাতে বাড়ি ঢুকে যাব, মানে হোটেলে ঢুকে যাব, বাড়ি মিন্স হোটেল। এই অবধি মোটামুটি প্ল্যান হয়েছে। চলুন, নিউ দীঘাতে এসে পৌঁছলাম, সামনেই সি বিচ। আর এই হচ্ছে নিউ দীঘার পরিবেশ। দেখো আগে গিয়ে ভালো করে দেখো, এবার দেখা দুবলা
জুতোগুলো দেখা তাও অনেকটা ভিড় কম আছে। এই ভিডিওটা এডিট করলে ভালো হবে, যেটা তুমি আমি করে দেবো এডিটটা, আমাকে দেবে। এখন সি বিচে আছি। এত সুন্দর এখানকার পরিবেশ, খুব মনোরমভাবে আমরা ঘুরছি। এলাম ধীরে সুস্থে, খেলাম দিলাম, ঘুমালাম, আবার টুকটুক করে গাড়ি নিয়ে চলে এলাম 5 মিনিট ডিস্টেন্সেই বিচ। গাড়ি পার্কিং করলাম। হ্যাঁ, গাড়ি পার্কিংটা কিন্তু একটু গায়ে লাগলো। আপনারা জানেন কি না জানি না, 80 টাকা পার্কিংয়ে নিল দীঘাতে। আমাদের কলকাতায় পার্ক স্ট্রিটের মতন জায়গায় 20 টাকা 30 টাকা করে পার্কিং। যাই হোক, পার্কের এই সাগর পারে চলো অনেক দূরে। না না ওপরে তুলে দেবো। প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ব্যবহার দীঘায় সম্পূর্ণরূপে থার্মোকল ব্যবহার করবেন। এগুলো সব নিউ দীঘা একদম। এদিকে সি বিচ আর এদিকে হোটেল, পরপর সব হোটেল। দেখুন, হোটেল জয়রাম, সি ওয়ার্ল্ড, সব পরপর হোটেল এগুলো। এখানে হোটেলের রেট একটু বেশি, যেহেতু একদম সি বিচের সামনে। আমরা একবার এসেছিলাম, এই হোটেল মেহেকে ছিলাম, এই হোটেলটায়। একদম এখান থেকে গেলেই সি বিচ, খুব ভালো জায়গাতেই ছিলাম। এইবারে একটু অন্যরকম চিন্তাভাবনা, বললামই আপনাদের। এগুলো সব পরপর পরপর হোটেল। আপনারা নামগুলো দেখে নিয়ে অনলাইনে সার্চ করে ফোন নাম্বার নিয়ে বুকিং করতে পারেন। আমরা প্রচণ্ড ভিড় এখানে গাড়ি টাড়ি রাখার। সকালবেলা আসবো মন্দিরে, এখন শুধু রাত্রির বেলার সৌন্দর্যটা দেখার জন্য একটু এলাম। লাইটিংটা খুবই সুন্দর লাগছে সত্যি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা গর্ব।
দারুণ লাগছে, দারুণ। না। আমরা এখন দেউসাগর পার্কে এলাম, ছেলে এখানে টিকিট কাটছে। ওটা ওখানে হবে, মানে হয়ে গেছে নিয়ে নিলে তো, ওর জন্যই বললাম। গাড়ির টিকিট আমার এখানে রয়েছে। ক টাকা টাকা নিয়েছে? 20 টাকা গাড়ি, 80 টাকা। 80 টাকা এখানেও? এখানেও গাড়ি রাখতে হয়? সব মিলিয়ে 80। আচ্ছা। বেশ সুন্দর সাজানো। খেতে হবে না, দেখ এই ওই কেমন করে क्या कर रहे हैं? तेरा पढ़ रहा है या तोड़ रहा है? क्या कर रहा है? অনেকে রিলস বানায়। বাবা এখানটা রে এটাই পাটা তোল, পাটা তোল। হুম, যার মাঠটা মাঠটায় বস। এটা কিছুই নেই, এটা আমাদের আজকে রাতের ডিনারটা হালকা ফুলকা চাউমিনের ওপর থেকেই হচ্ছে। আমরা ঢেউসাগরে এখানে বসেই, এখানে একটা ক্যান্টিন আছে, এইখানেই আমাদের, হ্যাঁ এটার নাম হচ্ছে এখানে বসেই আমাদের আজকে ডিনার কমপ্লিট। আরেকটা বলতে পারি যদি ভালো লাগে। ওটা ভালো হবে, ভালো হবে। এটা ভালো, এটা ভালো, স্যুপটা ভালো। দেখবো একটা কে ওই যে ভিডিও করা। আমরা ঘুরে টুরে চলে এলাম, এখন ঘড়িতে 8:30 বাজে। আমরা যে কমপ্লেক্সটায় আছি এটা সেখানকার রাত্রির বেলার দৃশ্য। এই দেখুন, এখানে একটা কটেজ টাইপের আছে, ওরা কিছু করবে না, এই যা ওদিকে যা, কটেজ টাইপের আছে। তাকাও, রিসর্টের এসে এখানটায় বেশ দোলনা ঠোলনা বেশ খুব ভালো ব্যবস্থা আছে।
সবাই মিলে একটুখানি এনজয় করলাম। মিসেস আর ছেলে একটু দোল খাচ্ছে। এবার ঘরে গিয়ে সকাল থেকে যা ভিডিও সব তোলা হলো এডিটিং করে আপলোড করে দেবো। এখানে ওয়াইফাই আছে। আবার তাহলে আজকের পর্বটা আজকে শেষ হয়ে যাবে, কালকে আবার নতুন একটা দিন নতুনভাবে শুরু হবে। এখানেই আমাদের ডে 1 ব্লগটা শেষ হলো। 2টো পর্বে ভাগ করলাম। বাড়ি থেকে ওশিয়ানা কমপ্লেক্সে আসা অবধি একটা ব্লগ, আর এসে আমরা কি করলাম সারাটা দিন রাত্রির অবধি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কালকেরে আবার শুরু। গুড নাইট বলে দাও। গুড নাইট।